আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের রম্য বিতর্কের বিষয় ফলের রাজ্যে কে সেরা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সম্মানিত কাঁঠাল মহাদয়, সম্মানিত বাঙ্গি মহাদয়, বিশিষ্ট কলা, সুখ্যাত আম, বিখ্যাত গাব এবং রসালো তরমুজ মহাদয় বসে আছেন। আমরা শুরুতেই কাঁঠাল মহাদয়, এবার আমরা দেশি ফলের গুণগান শুনে আসতে চাই। আমাদের ঐতিহ্যের যে গাব ফল, সেই গাব ফলের গুণগান গাথা গাইতে আসবে ইলহাম। সভাপতি, আজ বড় দুঃখ নিয়ে আজকের এই মঞ্চে আমি হাজির হয়েছি। আমার মাননীয় সহযোদ্ধারা ভুলে গেছেন গাবের কথা। তাই আজকের এই মঞ্চে আমাকে প্রথমে প্রমাণ করে দিতে হবে গাব জিনিসটা সত্য। রাজা চলে গেছে, রাজ্য পাট হারিয়ে গেছে। আর সেই সঙ্গে বাংলায় একের পর এক হাইব্রিড ফসল আর হাইব্রিড ফলের উত্থান হচ্ছে, যাতে আমরা দেখতে পাই আজকের এই মঞ্চে সবজি বাঙ্গির মতো সবজিরা এসে এঁচড়ের মতো কাঁঠাল এসে আজ তারা বাঙালের রূপ নিয়ে আমার বিরুদ্ধে লড়তে এসেছে। মাননীয় সভাপতি, বাংলার জায়গায় জায়গায় বাংলার প্রতিটি বাড়ির পাশে পাশে এখন দেখবেন একটি করে গাব গাছ। আজ তারা গাব না খেতে খেতে হাইব্রিড ফসলের মধ্যে এসব এঁচড় আর বাঙ্গি খেতে খেতে চায়ের ডুবিয়ে কলা খেতে খেতে তারা আমাদের অর্থাৎ এই বাঙ্গি খেতে পারে যে গাছটি সবচেয়ে লম্বা হয়ে দাঁড়িয়েছে সেই গাব গাছের তারা খেয়েছে। তাই আমি তাদেরকে মনে করে দিতে চাই, আমাদের বাংলা সাহিত্যে আজ পর্যন্ত এই বাঙ্গিকে নিয়ে কোনো প্রেমের উপন্যাস লেখা হয়নি। মাননীয় সভাপতি, কোনো কবি সাহিত্যিক লেখেন দেখা করতে এসে তুমি বাঙ্গি খেতে পারে। তবে আপনি মানিক বন্দ্যোপাধ্যায়, তারা সম্পর্কে বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থাকলে দেখতে পাবেন সেখানে লেখা সন্ধ্যাবেলায় হন হন করে হেঁটে যাচ্ছিলাম, অঝোর ধারায় বৃষ্টি নামে, বৃষ্টি থেকে বাঁচতে দাঁড়িয়ে গেলাম সেই পুরাতন গাব গাছের ধারে। সেই গাব গাছে আমি শুনেছি থাকে নাকি মন্দভূত। তবে বলছি ভাই, আমি মন্দভূতের দেখা পাইনি, পেয়েছি এক রূপসী নারীর দেখা। আর এইখান থেকে উপন্যাসের যাত্রা হয়েছে শুরু। তাই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সকল কবি সাহিত্যিক বলে গেছেন গাব এখন হচ্ছে লাভ। গাবের প্রতি আমাদের সকল লাভ বা ভালোবাসা। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ভালোবাসা। মাননীয় সভাপতি, আপনারা খেয়াল করে দেখুন প্রত্যেকের হাতে এখন মুঠোফোন আছে, সবার মাথা ভর্তি তথ্য আছে ফল। তবে আপনারা কেউ কি বলতে পারবেন গাবের ইংরেজি নামটা কি? খেয়াল করে দেখুন গাবের ইংরেজি নামটা কারো আর মাথায় নেই। কারণ সিরাজউদ্দৌলা যেমন হারিয়ে গেছে যেমন মীর কাসিম, তারা কিন্তু রাজা ছিল, হারিয়ে গেলেও তারা রাজা। তেমনি আমার এই গাব গাছ যতই পড়ুক কাটা, ফলের রাজা সে সিরাজউদ্দৌলা। তাই সবাই তার ইংরেজি নামটা ভুলে গেলেও আমি বলে দিতে চাই এর ইংরেজি নাম হচ্ছে ভেলভেট অ্যাপল। অর্থাৎ আমার এই বাংলার জন্য এটা অ্যাপলের মধ্যে সুস্বাদু। মানুষ স্পিকার পরে যে নিব আমরা সত্য অত করি। তো আপনি যদি খেয়াল করে দেখেন এর বাইরের টিপটা একেবারে ভেলভেটের মতো সুন্দর। মাননীয় সভাপতি, আমার এই বাংলার মানুষ আগে দরিদ্র ছিল। সেই দরিদ্র বাংলার মানুষ অ্যাপেল কিনে খেতে পারতো না, তাদের অ্যাপেলের চাহিদা পূরণ করেছে আমার এই গাব। মাননীয় সভাপতি, বাংলার এই গাবের বাইরেরটা একেবারে ভেলভেট কাপড়ের মতো সুন্দর। আপনারা নিশ্চয়ই জানেন এই ভেলভেট কাপড়ের তুমি কত নাম, কতটা দাম। আর আমার এই গাব বাইরেটা দেখতে একেবারে সেই ভেলভেট কাপড়ের মতো, আর ভেতরটা দুধ সাদা রঙের মাখনের মতো করে মুখে দিতে একেবারে গলে যায়। অর্থাৎ স্বাদে ওই গাব একেবারে অতুলনীয়। এই গাব কখন থাকে? গাব তখনই থাকে যখন এসব বাঙ্গি, কাঁঠাল, আম, কলা, তরমুজ সব পেকে মাঠ থেকে ফাঁকা হয়ে যায় বর্ষার শেষে। মাননীয় সভাপতি, আমি যখন দেখি এই দিনের চালে, সেই দিনের চালে রাতের বেলা গাব পড়ছে, যেন গাব না পড়ছে স্বর্ণ, পড়ছে আমার আশা, আমার ভালোবাসা। অর্থাৎ গাবের প্রতি আমার একটা ভালোবাসা আছে। রাত্রেবেলা দিনের চালে গাব পড়বে আর সকালবেলা সেই গাবকে সবাই শুনবো। এই হচ্ছে আমাদের স্মৃতি। এটা আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। মানে সভাপতি, এটা আমাদের ঘুমের ডিস্টার্ব হয় না, বরং আমাদের স্মৃতিগুলো আরো জেগে ওঠে। মানে সভাপতি, আপনি খেয়াল করে দেখুন এছাড়া আমাদের যে বাদুর আছে, সেই বাদুর তার গাব খেয়ে বেঁচে থাকে, তার গাব খাওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমার এই গাব শুধু আমাদের বাদুরদের, অর্থাৎ পশু পাখির রাজা যে বটেই, সে হচ্ছে গাব। অথচ আপনারা খেয়াল করে দেখুন আপনারা কলার দুনিয়াতে কথা বলছে। কলা এমন একটা ফল, তাকে বিস্কিটের সাথে খাচ্ছে, চায়ের সাথে খাচ্ছে, মানে এমন কিছু নেই যার সাথে কলা খাচ্ছে না। মানে এটা খেতে কোনো আয়োজনের প্রয়োজন হয় না। তবে আপনার আমার এই গাব খেতে আপনার নিশ্চয়ই আয়োজন করে বসে।
মানুষের জন্য অনেক কিছু সাহায্য করছে। যেমন আমরা কুলা জ্বালা এগুলো রক্ষা করতে পারছি, আমরা নিজেরা রক্ষা হচ্ছে, আমার মাছ ধরার জালটা রক্ষা হচ্ছে, আমার পশু পাখি রক্ষা হচ্ছে। সব শেষে বলতে চাই, আমার এই গাব থেকে সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি হচ্ছে। যেমন আমি সহ আমার সহযোদ্ধারা যে স্পেসটাতে দাঁড়িয়ে আছে সেটাও গাব কাঠেরই তৈরি বানানো। আচ্ছা, আপনি খেয়াল করে দেখুন, এই যে কলা গাছ থেকে কি তৈরি হয়? কিচ্ছু না। এই আমরা যেটা দেখি আর কি, কলা গাছ লাগানো দুদিন পরে গাছটা খেঁচান করে কেটে তার ভেতরে যে সাদা অংশটা মানুষটাকে বগলি করে, বগলিটা সবজি হিসেবে রান্না করে খেয়ে ফেলে। আজ বলে সে সবজি, আজ সে দাবি করছে সে নাকি ফল। মাননীয় সভাপতি, আমার একটা প্রশ্ন আছে। আমার বাড়ির যে পড়ার টেবিল সেটা কিন্তু কাঠের তৈরি। মানে সভাপতি, আমার সহযোদ্ধা নিশ্চিত থাকতে পারে যে কাঠের তৈরি যে কোনো জিনিস 10-15 বছর যেতে না যেতে পটাশ করে ভেঙে যেতে পারে। তবে গাব কাঠের তৈরি যে কোনো জিনিস কখনোই ভাঙবে না। যদি আপনার এতই ইচ্ছে হয় তাহলে আপনি হ্যামার দিয়ে বাড়িটা দিয়ে ভাঙতে পারেন। ঠিক আছে। মানে সভাপতি, এই যেমন দেখুন আমাদের আজকে তরমুজ, আমার এই তরমুজ গাছ কিন্তু লাগানোর 6 মাস পরে দেখি কি তরমুজের বাসা শাক। এই তরমুজ আশেপাশে দাবি করছে সে নাকি ফল, তবে আজীবনে আমরা দেখে এসেছি সে সবজি হয়ে এসেছে ক্ষেতের মধ্যে। মানে সভাপতি, আমরা দেখি আমাদের এই গাব গাছ 20-30 বছর অনায়াসেই পাড়ি দিতে পারে, আর এর ফলে আমরা লাভবান হচ্ছি। যেমন আজকের এই বিতর্ক করতে 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 মানুষ মাথাটা গরম হয়ে যাচ্ছে না? এই গাব খেলে আপনার যে মাথার গরম ভাবটা, রক্তর যে চাপটা সে সুন্দর মতো কমে যাবে। এছাড়াও কাঁঠাল খেয়ে যদি আপনার আমাশয় দেখা যায় তাহলে আপনার এই আমাশয়টাও কিন্তু গাব খেয়েই সেরে যাবে। অর্থাৎ এসব কলা বাঙ্গি খেয়ে যদি আপনার কোষ্ঠকাঠিন্য দেখা যায় কিংবা ওয়াশরুমে যেতে কষ্ট হয়, তার সমাধান আমার এই গাবই করবে। অর্থাৎ সবকিছুর সমাধান আমার এই গাবের মধ্যে। তাহলে বাংলার ফল, মাননীয় সভাপতি, এই বাংলার ফলের মধ্যে সব কিছু সমাধান রয়েছে। বাংলার ফলে গাছের নিচে আজ মানুষ প্রেম করে সেখানে সংসার পাচ্ছে। তারপরে সেই নতুন সংসারে নতুন বউ নিয়ে আপনি কোন খাটে শোবেন, সেই খাটটাও কিন্তু আপনার গাব কাঠ থেকেই আসছে। এখন আপনাদের এত কিছু নিশ্চিত করতে করতে আমার এই গাব গাছ এখন বিলুপ্তির মুখে। গাব গাছ এখন পরিণত হয়েছে আপনার টেবিলে, আপনার সোফায় কিংবা আপনার শোবার খাটে, যার কারণে দেখতে পাচ্ছি আজ গাব কাঠ নেই, প্রায় শেষ। তো আমরা সেইখান থেকে বলি গাছ লাগানোর কথা। এই গাছ লাগানোর মহান দায়িত্ব থেকে, এই মহানুভবতার জায়গা থেকে আমাদের সকলের বলা উচিত গাব আমাদের ফলের রাজা, আর গাব খেয়ে আমরা হব আমাদের এই গাবের ভালোবাসার প্রজা। তাই সকলেরই আজকে বলা উচিত গাব হচ্ছে ফলের রাজা। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আশা করি বক্তব্যটি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আমরা গাবের নানা পুষ্টিগুণ জানলাম।